আপনি তো বলছেন দেশ উন্নত হচ্ছে, পৃথিবী উন্নত হচ্ছে, কিন্তু না, ফলে কি হচ্ছে আপনি বুঝেন। ফলে হচ্ছে, যদি আজকে বাংলাদেশের টাকার একটা টাকার গতিকেও বলা হয় যে এই টাকা কাজের বিনিময়ে ছাড়া, এই টাকা কোনো পণ্যের ক্রয় বিক্রয় ছাড়া লেনদেন হবে না সারা বাংলাদেশে আজকে, এবং সারা বাংলাদেশে আজকে ইসলামী অর্থনীতি চলবে এবং টাকাকে তার গতিতে চলতে দিতে হবে। টাকা যখন তার নিজস্ব গতিতে চলবে, তখন যে 500 টাকার মালিক হওয়ার কথা ও 500 টাকারই মালিক হবে, যে 1000 কোটি টাকার মালিক হওয়ার কথা 1000 কোটি টাকারই মালিক হবে, তথা 1000 কোটি টাকার মালিক হওয়ার মতো যে পরিশ্রম করেছে ও 1000 কোটি টাকার মালিক হবে, যে 50,000 টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করেছে ও 50,000 টাকারই মালিক হবে, যে 500 টাকা অর্জন করার মতো পরিশ্রম করেছে ও 500 টাকারই মালিক হবে। এটা হচ্ছে টাকা যখন তার নিজের গতিতে চলবে। এবার টাকার গতিকে যখন আমি বাধাগ্রস্ত করে দিয়েছি, দেশের সুদী অর্থনীতি কায়েম করেছি, তখন কি হচ্ছে, এই 16 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ তার পরিশ্রম অনুযায়ী যেই টাকার মালিক হওয়ার কথা সেই টাকার মালিক না হয়ে দেখা যাচ্ছে 500 জন বা 1000 জন মানুষ গোটা দেশের 100 ভাগের 80 ভাগ 90 ভাগ টাকার মালিক। আর আমরা আর আপনারা যে অর্থনৈতিক কষ্টে আছি, গরিব থেকে গরিব হচ্ছি, এটা মূলত এই গোটা দেশে সুদী অর্থনীতি চলতেছে তার কারণে। এর দ্বিতীয় কোনো কারণ নাই। আমার এবং আপনার গরিব থাকার আর দ্বিতীয় কোনো কারণ নাই। আপনি মনে করতেছেন গরিব থেকে উদ্ধার হওয়ার জন্য লোন নিব, আপনি আরও গরিব হবেন। কেননা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ধনী হতে পারবেন না। এমন সিস্টেম এই সুদী অর্থনীতির, যে কোটি কোটি টাকা চুরি করে নিবে ওই সবচেয়ে বড় ধনী হবে, যে হাজার হাজার কোটি টাকা ঋণ ফাঁকি দিবে ও সবচেয়ে বড় ধনী হবে। তো ওই যে হাজার হাজার কোটি টাকা সে নিয়ে গেল, ওটা তো আমার আপনার টাকা। এখন আপনারা শুনছেন ইসলামী ব্যাংকে টাকা নাই, তখন আপনারা সবাই বলছেন আমার টাকা আমি ইসলামী ব্যাংক থেকে নিতে যাব। কিন্তু এটাও অর্থনীতিতে খুব ভুল সিদ্ধান্ত। কী জন্য ভুল সিদ্ধান্ত? আপনাকে বাংলাদেশ সরকার টাকা ছাপিয়ে দিয়ে দিবে, আপনি টাকা নিতে যাবেন, টাকা ছাপিয়ে দিয়ে দিবে, টাকার তো কোনো সমস্যা নেই। কি ঘটবে? একটা বাড়ির দাম 5 কোটি টাকা, এই বাড়ির 5 কোটি টাকার বিপরীতে আমি 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি। যখন 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি, বাড়ি বাড়ির জায়গায় আছে, কিন্তু 5 কোটি টাকার দাম কমে 10 কোটি টাকা, 5 কোটি টাকা 10 কোটি টাকায় পরিণত হয়ে গেছে। তখন আপনি 5 কোটি টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারতেন, সেই বাড়ি আর 5 কোটি টাকায় দিয়ে কিনতে পারছেন না, 10 কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আপনারা সবাই যখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবেন, বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভের বিপরীতে, তার স্বর্ণের বিপরীতে যখন আপনাদেরকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিবে নতুন করে নোট ছাপিয়ে, তাহলে কালকে যেই সরিষার তেলের দাম 50-60 টাকা ছিল, আজকেই সেই সরিষার তেলের দাম 80-90 টাকা হবে। সরিষার তেলের দাম বাড়েনি, টাকার মান কমে গেছে। এই হলো সুদী অর্থনীতির বেড়াজাল। এই সুদী অর্থনীতির বেড়াজালে আমাদের দেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, আর আমাদের দেশ অন্য দেশের তুলনায় গরিব থেকে গরিব হচ্ছে। যেহেতু সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চলতেছে, দেশের মধ্যে যেমন আমরা মানুষ হিসেবে গরিব থেকে গরিব হচ্ছি, পৃথিবীর অন্য দেশের তুলনায় যারা এই সুদী অর্থনীতিকে কন্ট্রোল করার সাথে সম্পৃক্ত আছে, তাহলে সারা পৃথিবীর প্রতিটা জাতিগোষ্ঠীর মানুষ যদি স্বাধীন হতে চায়, টাকাকে তার গতিতে চলতে দিতে হবে। কোনো পুঁজিবাদী সিস্টেম চলবে না, সুদী অর্থনীতি চলবে না। এটা বিশ্বের সকল মানুষের এর মধ্যে কল্যাণ আছে। জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে, সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে সবাই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু সেই সিস্টেম তারা করবে না। আর এটা আমাদের দোষ যে আমরা শয়তানের গোলামি করছি। জুয়া, মদ, তামাক, তারপরে মোবাইল, ফেসবুক ইত্যাদি নিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত আছি, তথা আমরা আমাদের মতো আমাদের গোলামির জীবনকে আরও লম্বা করছি, আরও সামনের দিকে এগিয়ে দিচ্ছি, এবং আমাদের গোলামি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, জঘন্য থেকে জঘন্যতার পর্যায়ে চলে যাবে যদি আমাদের অবস্থা এই রকমই থাকে, পরিবর্তন না হয়। তখন একদিন যদি আপনি রোহিঙ্গাদের মতো হন, কোনো কিছু নিজেকে দোষ দেওয়ার কিছু থাকবে না। আপনার পরবর্তী প্রজন্ম যদি রোহিঙ্গাদের মতো হয়ে যায়, তার চেয়ে খারাপ হয়ে যায়, তার চেয়ে খারাপ হয়ে যায়, কিছু করার থাকবে না, দোষ আমাদের। আমরা আমাদের সময়কে, আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের এই আলোচনার প্রথম অংশে যুবক এবং ছাত্র সমাজের যে অধঃপতন এবং আমাদের গোলামি এবং দাসত্বের যে চিত্র, সেই চিত্রের সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন? যেটা আমি বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলি, সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায়?
যখন দেখি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এদের মতো বড় বড় আরব কান্ট্রির দেশ, যাদের কাছে কোটি কোটি টাকা আছে, যারা সেই কোটি কোটি টাকা জ্ঞান বিজ্ঞানের পিছনে লাগাতে পারত, সঠিক দেশ এবং জাতির উন্নয়নের পিছনে লাগাতে পারত, সেটার পিছনে ফোকাস না করে তারা এমন একটা বিষয়ের পিছনে ফোকাস করছে, মানুষ বলছে যে সে বিশ্বকাপ আয়োজন করে ইসলাম প্রচার করছে। এটা ভুয়া কথা। ওই বিশ্বকাপ আয়োজনে যত কোটি কোটি টাকা খরচ হয়েছে, ওই কোটি কোটি টাকা অন্য কোনো কাজে লাগালে মুসলিম বিশ্ব, মুসলিম জাতির আরও বেশি উপকার হতো। এই বিশ্বকাপ আয়োজনের চাইতে আরও বেশি উপকার হতো। কোনো একটা হারাম বিষয়কে ডিফেন্ড করার জন্য তার সাথে ধর্ম যুক্ত করার কোনো প্রয়োজন নাই। যেটা হারাম সেটা হারাম, সে পৃথিবীতে যেই করুক না কেন। তো সবচেয়ে কষ্ট কোথায় হয়, যে আজকে যদি অন্তত যতজন এই খেলার সাথে সম্পৃক্ত তারা যদি অন্তত এই ইতিহাসটা জানতো, তবুও কষ্ট কমতো। কিন্তু তারা জানেই না। কি জানে না? যে আজকে যেই সমস্ত ক্লাবে এই সমস্ত প্লেয়াররা খেলে, মেসির 10 নম্বর গেঞ্জি দেখবেন সৌদি আরবের ছোট ছোট বাচ্চারাও পরে মসজিদে পর্যন্ত চলে যাচ্ছে, মসজিদে নববীতে পর্যন্ত চলে যাচ্ছে, গায়ে মেসির 10 নম্বর গেঞ্জি। আমি দেখেছি সৌদিতে যখন ছিলাম, এতটা তাদের মধ্যে জুনুন এবং পাগলামি কাজ করে। আমার কথা হচ্ছে, ঠিক আছে, সে যদি ন্যূনতম এতটুকু নলেজ রাখতো তাহলে আমার কষ্টটা কমতো। কি ন্যূনতম নলেজ? যে আজকে যতগুলো ক্লাব আছে ফুটবলের, বার্সেলোনা হোক, রিয়াল হোক, মাদ্রিদ হোক, সেগুলো সব স্পেন ভিত্তিক ক্লাব। আর ওই স্পেনের মাটির মালিক এক সময় আমরা ছিলাম। এই সামান্য ইতিহাসটুকু, স্পেনের হৃদয় বিদারক ইতিহাস, যদি সরিষা সমপরিমাণ জ্ঞান থাকতো, তারপরেও যদি সে সাপোর্ট করে খেলা দেখে সেটা তার ব্যাপার, কিন্তু জ্ঞান যদি অন্তত থাকতো যে আমি যেই দেশের খেলা দেখছি, যাদের সাপোর্ট করছি, যেই ক্লাবের সে খেলে, সেটার বাস্তব ইতিহাস হচ্ছে এইটা, যে 1 এপ্রিলে মুসলমানদেরকে গ্রানাডার মসজিদে, কর্ডোভার মসজিদে একত্রিত করে চারিদিক দিয়ে আগুন জ্বালিয়ে একদিনে 70,000 নারী পুরুষ মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে স্পেনের মাটিতে। স্পেনে যান, স্পেনে এখনও মুসলমানদের সেই সমস্ত বিল্ডিং, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে, ওগুলো সব আছে। স্পেনে বড় বড় আলেমের জন্ম হয়েছে। তাফসিরে কুরতুবির নাম যদি কারো জানা থাকে, তাফসিরে কুরতুবির লেখক কুরতুবি, এটা আর ইংরেজিতে যেটাকে আমরা কর্ডোভা বলি, সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা। তথা উনি কর্ডোভার আলেম ছিলেন। হাফিজ ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, বিশাল বড় আলেম ইবনু আব্দুল বার। আজও সারা পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ইবনু আব্দুল বারকে চেনে না। স্পেনের আলেম ছিলেন। ইবনু হাজাম আন্দালুসি, সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই, এমন কোনো কোরআন এবং হাদিসের জ্ঞানান্বেষণকারী নাই যে ইবনু হাজাম আন্দালুসির নাম শুনেনি। স্পেনের আলেম ছিলেন। এরকম বড় বড় উঁচু উঁচু মাপের জ্ঞানী, বিজ্ঞানী তো বহু দূরের কথা, বড় বড় উঁচু উঁচু মাপের আলেম ওলামা স্পেনের মাটিতে জন্ম হয়েছে। সেখানে মুসলমানদের দার্স ছিল, মাদ্রাসা ছিল। সেই স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে, এমনভাবে উচ্ছেদ করা হয়েছে, পৃথিবীর আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই, আর দ্বিতীয় কোনো জায়গা নাই, আর দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে মুসলমানেরা প্রবেশ করেছে অথচ সেখানে এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না। কোনো দিন মুসলমানেরা গেছে আর এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না, এরকম কোনো দেশ নাই। যান থাইল্যান্ডের মিন্দানাওয়ে যান, তারপরে হচ্ছে আপনার ফিলিপাইনের মিন্দানাওয়ে যান, থাইল্যান্ডের পাত্তানিতে যান। 500-600 বছর আগে মুসলমানেরা সেখানে গেছিল, এখনও সেখানে আপনি জন্মগত মুসলমান পাবেন। চায়নার উইঘুরে যান, হাজার হাজার বছর আগে মুসলমানেরা গেছিল, এখনও সেখানে জন্মগত মুসলমান পাবেন। আরাকানে জন্মগত মুসলমান পাচ্ছেন, বাংলাদেশে পাচ্ছেন। পৃথিবীর এমন কোথাও, ইন্ডিয়াতে সেই 300-400 বছর থেকে মুসলমানদের এখন শাসন নাই। 190 বছর ব্রিটিশরা শাসন করেছে, 70 বছর থেকে ব্রাহ্মণ্যবাদীরা শাসন করতেছে, সেখানেও মুসলমানেরা আছে। কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যেখানে মুসলমানেরা শুধু যায়নি, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান বিজ্ঞানের মার্কাজ ছিল, কেন্দ্র ছিল। যেই সময় ইউরোপের মানুষ মাঠে পায়খানা করতে যেত, ওই সময় স্পেনের রাজধানী গ্রানাডা এবং কর্ডোবার রাস্তায় লাইট জ্বলত। এত উন্নত ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সেই সময় স্পেনের মাটিতে। আজ স্পেনে আপনি জন্মগত মুসলমানই পাবেন না। এমনভাবে মুসলমানদেরকে বিলীন করা হয়েছে, হত্যা করে, জ্বালিয়ে, অত্যাচার করে, নির্যাতন করে। অন্তত এই স্পেনের ইতিহাস যদি অন্তত মুসলমানদের জানা থাকতো, স্পেনের করুণ হৃদয় বিদারক ইতিহাস, তারপরে তারা যদি
দেখে, তারপরে তারা যদি সেই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে সেটা তাদের ব্যাপার, কিন্তু জানা থাকাটা তো অন্তত জরুরি, মনে থাকাটা তো, নলেজ থাকাটা তো অন্তত জরুরি। না হলে তো এমন আপনারা গোলাম হয়ে গেছেন, এমন দাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ, মুসলিম যুবক, কি আরব কি অনারব, কি বাংলাদেশি কি নন বাংলাদেশি, এমনভাবে গোলামির জিঞ্জিরে আবদ্ধ যে আমরা তো নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুও ভুলতে বসেছি। ওই স্পেনের মাটির সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, সেটা সম্পর্কে আমাদের জানা বোঝা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য এবং শয়তানের এই ফাঁদ, শয়তান মৃত্যু ভুলিয়ে রাখতে চায়, আর সাম্রাজ্যবাদীদের এই ফাঁদ তারা গোলাম বানিয়ে রাখতে চায়, ব্রেন নষ্ট করে দিতে চায়, প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে চায়। এই ফাঁদগুলো বুঝে সজাগ এবং সচেতন হয়ে পড়াশোনার পিছনে সময় দিয়ে, জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দিয়ে, দেশ এবং জাতি উন্নয়নের পিছনে সময় দিয়ে চলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বক্তব্যের এই পর্যায়ে, বক্তব্যের দ্বিতীয় অংশে আমি যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু তাআলা কে, আল্লাহ সুবহানাহু তাআলা কাকে বলে, তার পরিচয় আমাদের জানা উচিত। এবং আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় জানা এটা অনেক বড় জ্ঞান। এই জ্ঞান আমরা 90% 99% মুসলমান এই জ্ঞান থেকে বঞ্চিত। আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া নাই, আল্লাহ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই যে আল্লাহ কে, আল্লাহ কেমন ব্যবহার করে, আল্লাহ কী জন্য আমাকে সৃষ্টি করেছে, এই সম্পর্কে আমাদের ক্লিয়ার, আল্লাহ আমাদেরকে নিয়ে কি ভাবেন বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কী ভাবতে পারি, আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হতে পারে, আল্লাহর সাথে আমার যোগাযোগটা কেমন হতে পারে, এই রিলেশন, এই সম্পর্ক, এই যোগাযোগ, এই পরিচয় আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না থাকাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কী জন্য সবচেয়ে বড় ব্যর্থতা? আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি, আর আমরা হচ্ছি তার সৃষ্টিজীব। তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, আর আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু কে আমাকে সৃষ্টি করেছিল তাকেই চিনলাম না, তাকেই জানলাম না। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় সম্পর্কে জানার জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার 4টা গুণ, আল্লাহ সুবহানাহু তাআলার 99টা নাম আছে, তার মধ্যে থেকে 4টা নামের ব্যাখ্যা আজকে আমি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। 4টা নাম, শুধুমাত্র 4টি নামের ব্যাখ্যা, যার মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তিনি কেমন। আরও বাকি যে নামগুলো আছে সেগুলোও যদি আপনি পড়েন এবং বুঝেন এবং জানেন, আপনি আল্লাহ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন, আরও জানতে পারবেন, আরও অনুভব করতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পর্কে আগে একটু সংক্ষিপ্ত বলে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ।